হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, এতদিন নিয়ে আসতে পারিনি, তার জন্য সরি। আজকে নিয়ে আসার কারণটা হচ্ছে আজকে একটা খুবই শুভ একটা দিন। আজ হচ্ছে দোল পূর্ণিমা, আজকে রং খেলার দিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আমাদের বাড়িতে আজকে অনেকেই আসবে, সো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। এবার ফ্রেশ হতে যাব। এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপর দিদাকে বললাম খাবার খেতে দিতে। দিদা এবারে ভাতই দিয়ে দিল। সকালে সেরকম কিছু খাবো না, এবার ডাইরেক্ট ভাতই খেয়ে নিলাম। চলো, এদিকে প্রশ্ন আমাকে ফোন করছে, ফোন করে বলছে যে কোথায়, কী খবর, কখন বেরোবি। আমি বললাম একটু পরে বেরোবো, এখন খাবার খাচ্ছি, খাবারটা খেয়ে নিই, তারপরেই রেডি হয়ে তোকে ফোন করছি। তারপরে এদিকে আমি এই যে খাবার খেয়ে নিলাম, এই খাবার খাওয়া কমপ্লিট। আর এদিকে আমি বাইরে দেখছিলাম, মানে পাশে বাড়িতে কাজ হচ্ছিলো, সেটাই আর কি দেখছিলাম জল খেতে খেতে। তারপরে এই জল খাওয়া শেষ করে রেডিওতে চলে গেলাম। একদম সাদা পাঞ্জাবি পরেছি আজকে, আর এর আগেরবার পরেছিলাম লাল পাঞ্জাবি। এবার সাদা পাঞ্জাবি পরতে মন চাইলো, তাই সাদা পাঞ্জাবি পরলাম। আর তারপরে আমি রেডিমেডি হয়ে প্রসূনকে ফোন করলাম। প্রসূনকে ফোন করে বললাম এবার আয়, আমার হয়ে গেছে। তারপর আমি রঞ্জনকে ফোন করলাম। রঞ্জন বলল ছোটো বাজার আছে, আরও অনেকেই আছে, অঙ্কন, গুড্ডু, আরও সবাই, মানে যারা যারা আছে একটু পরে সবাইকে দেখতে পাবে। সো এখন আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব ছাদে। প্রসূন আস্তে আস্তে ছোট্ট একটা ভিডিও করে আসি, মানে এই রিলসের জন্য। এই যে এই অর্ধেকটা করে রাখলাম, আর বাদ বাকি পরে করব। তোমরা আমার ইনস্টাগ্রামে জয়েন থাকলে অবশ্যই দেখতে পাবে ওই রিলসটা। সো এখন এই যে প্রসূন চলে এসেছে। প্রসূন এসে একদম ভূতের মতো লাগছে ওকে, মানে আবির তো দেয়নি, পুরো রং মাখিয়ে ভূত করে দিচ্ছে। এই দেখো, পুরো ভূতের মতো লাগছে। আর এদিকে রঞ্জনদেরও সেম অবস্থা, আমি বুঝতে পারিনি এত সকাল সকাল এদেরকে কী রং দিল এত, মানে খেলা শুরু হওয়ার আগেই শেষ, এমন অবস্থা। তারপরে এখন প্রসূনকে নিয়ে চলে যাচ্ছি প্রীতমদের বাড়ি। আর এদিকে রঞ্জনদেরও ফোন করে বলে দিয়েছি প্রীতমদের বাড়ি চলে আয়, যেহেতু প্রীতম এবার বেরোবে না, ওর গার্লফ্রেন্ড এসেছে বলে। তাই যাই হোক, চলে গেছিলাম প্রীতমদের বাড়ি। প্রীতমদের বাড়ি যাওয়ার পথে এক দল মিছিল দেখতে পেলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, প্রত্যেকবার আমাদের বাড়ির সামনেও দিয়ে যায়, এবার যায়নি, ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে আমাদের মাঠের যেই প্রোগ্রামটা হয়, মানে সেই দলগুলোই আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো রাস্তা রাস্তা ঘুরে যায় আর কি। এবার যায়নি, জানি না কেন। তারপরে এই যে রঞ্জন, এই যে গুড্ডু, অঙ্কন, সবাই, আর এটা ভাই, মানে আমরা সবাই মিলে প্রীতমদের বাড়ি এসেছি প্রীতমকে একটু আবির দেওয়ার জন্য। তারপরে এই যে প্রীতমকে ডাকলাম বাড়িতে, এসে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা হলো শেষমেশ। তারপরে সবাই এক এক করে ওকে হালকা হালকা করে একটু রং দিয়ে দিলাম, যেহেতু ও স্নান টান করে নিয়েছে, তাই আর বেশি করে দিলাম না। তারপরে এই রং টং দিয়ে চলে গিয়েছিলাম আমাদের মাঠে। সো আমাদের মাঠে এই বছর প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেক বছরই হয়, এই বছর নিয়ে 3 বছর। সো এই যে মাঠে চলে এসেছি। মাঠে ওই যে প্যান্ডেলের জায়গাটা, ওখানেই আর কি প্রোগ্রামটা হচ্ছে। 3টে সিঙ্গার এসেছে, একটা মেয়ে আর 2টো ছেলে। সো সবাই এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। এই নাচানাচির ভিড়ে আমিও মানে একটু নেচেছি, যেহেতু আমার পায়ের একটু ব্যথা। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, তার জন্য পায়ে আর হাতে একটু ব্যথা। যাই হোক, এই ব্যথা নিয়ে আমি একটু হালকা করে নেচেছি। আর এদিকে রঞ্জন, প্রসূন ভালো নেচেছে। আর তার মাঝে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আমাদের এই প্রোগ্রামের। আমাদের এই প্রোগ্রামটা সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত চলে, তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু এবার একটু অন্যরকমই হয়ে গেছিলো, পরে বলবো। আর এই যে প্রসূন আর রঞ্জন, আমি ওদের দাঁড়ানো দেখে বলছি একটু নাচ দেখা। তারপর এই মাঝে রঞ্জন এমন একটা স্টেপ করলো, এই স্টেপটা দেখে আর নিজেই হাসি পেয়ে গেলো। পরে ভিডিওটা দেখে দেখালাম ওদেরকে, বলছে এটা কী ছিল। তারপরে এই যে তারপরে এই একটা মামি, এই যে বৌদি, সাদি বৌদি, মানে এদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। তারপরে এই নাচের প্রোগ্রামের মাঝখানে মানে সবাই একটু নাচানাচি করছিল। এই দেখো, মানে জোরতাল লেভেল ফাটিয়ে দিয়েছিল অঙ্কন আর রঞ্জন। তারপরে এদিকে প্রসূন সাইডে দাঁড়িয়েছিল, এই ধুলোবালির মাঝখানে আমি হঠাৎ করে বেরিয়ে গেছিলাম। ওই তানিও দেখো হঠাৎ করে কী নাচ। তারপর এই নাচ দেখতে দেখতে হঠাৎ করে একটা ঝামেলা শুরু হয়ে গেছিলো। মানে কোথাও থেকে মানে কয়েকজন ছেলে এসে আমাদের পাড়ার একটা ছেলেকে মানে মেরে দিয়েছিল। সো ওই মারার ফলে ওর কপালটা ফুলে যায়। তো এর ফলে প্রোগ্রামটাও বন্ধ হয়ে যায়, মানে ঝামেলার চক্করে। তারপরে এই 3টের বদলে মানে 2টোর সময়ই প্রোগ্রাম শেষ। তারপরে এই দেখো পুরো মাঠ পুরো ফাঁকা। তারপর আর কি এই দেখে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখো আমার পেছনে অনেক লোক। চলো, আজকের জন্য এটুকু। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।